যদি দয়া করে আমার কথা শুনতে চান তাহলে চুপ করুন আর শুনুন, তা নাহলে আমার পক্ষে এক কথা বারবার করে বলা সম্ভব নয়। এতক্ষণ যে আলোচনা হলো, আমি আপনাদের থেকে 1 ঘন্টা সময় চেয়েছিলাম, 1 ঘন্টায় আমার কাজ শেষ করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আমি আপনাদের কথা যা যা আপনারা বলেছিলেন সবটাই আমি আমার ওপর যাদের বলার কথা সবাইকে জানিয়েছি। ডিএমই স্যারকে বলে আমি যেটা করতে পেরেছি, প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে নাইটে যে ওদের ওখান থেকে সিকিউরিটি পার্সোনেল স্যার প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু দিয়ে আমরা একটা পুল অফ সিকিউরিটি পার্সোনেল যারা এজেন্সির মাধ্যমে কাজ করে তারা আজকে একটু পরেই নাইটের ডিউটি এখানে করবে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আর যতদিন না আমরা অফিসিয়ালি ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল পেয়ে আরও যথেষ্ট পরিমাণ সিকিউরিটি গার্ড পাচ্ছি, এটা আমাদের সেটা করতে মেবি 1-2 দিন লাগবে, এটা বলেছিলাম তখন। তাতে আপনারা বলেছিলেন 1-2 দিন অপেক্ষা করা যাবে না। আমারই মনে হলো যে এটা যদি হয় যে প্রত্যেক কলেজ থেকে আপাতত আমরা 2-4টে লোক লোন করতে পারি, যেমন আমরা ডিটেলমেন্ট করি, রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের বিপদের দিনে আপনারা কিছু লোক আমাদের দিন। তার সাথে সাথে আপনাদেরকে বলেছিলাম যে 3টের সময় আমাদের মিটিং আছে। আমাকে কথাটা শেষ করতে দিন, আপনার কথাটা শুনবো। কলকাতা পুলিশের ম্যাডামকে শেষ করতে দাও, তারপরে আমরা বলবো। তো ম্যাডাম তো আছেন, তো ম্যাডাম শেষ করুন কথাটা। আপনাদের সাথে কথা বলার পরে এখানে পুলিশের আধিকারিকরা এসেছেন। আপনারা আমার কথাটা এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, আরজিকরের অধ্যক্ষ তিনি কথা বললেন আন্দোলনকারীদের সঙ্গে, তাদের বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু এখনো অবধি আন্দোলনকারীরা তারা তাদের দাবিতে অনড়। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি টিভি9 বাংলায়। আরজিকরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। আরজিকরের অধ্যক্ষ সুরিতা পাল তিনি কথা বললেন আন্দোলনকারীদের সঙ্গে, কিন্তু তারপরেও আন্দোলনকারীরা তারা তাদের দাবিতে অনড়, তারা অবস্থানে অনড়। সেটা দেখাচ্ছি আপনাদের, সেই ছবি দেখাচ্ছি আপনাদের সরাসরি।